খাল খননের চেয়ে খাল দখল শব্দটি এখন বহুল প্রচলিত। বর্তমান বাস্তবতায় খাল মানেই ময়লা আবর্জনায় পূর্ণ ডোবা বা নালা, দখল ভরাট, আবার কোথাও অপরিকল্পিত বসতি ও রাস্তা নির্মাণের কারণে খালের প্রবাহ বন্ধ হয়ে গেছে। এটাই এখন বাস্তবতা। অনেক এলাকায় খালের অস্তিত্বই প্রায় বিলীন। এর প্রভাবও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বর্ষায় জলাবদ্ধতা বেড়েছে, আবার শুষ্ক মৌসুমে সেচের জন্য ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বাড়তে শুরু করেছে। মানুষ প্রায় ভুলতে বসেছে যে খাল মানুষের জীবন, জীবিকা এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। খাল বা জলাশয় খননের ইতিহাস অনেক পুরনো। মধ্যযুগে বাংলার সুলতানরা রাজধানী ও বন্দর এলাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে খাল খনন করতেন। সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি বাংলার শাসন ও প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনেন। তিনি সামরিক প্রয়োজনে যেমন গড়ে তোলেন নৌবাহিনী, তেমনি পানিপথ সুবিধা পেতে করেন খাল খনন। শুধু সুলতানরাই নন, সে সময় আধ্যাত্মিক সাধক ও উলামারাও বিভিন্ন স্থানে সুপেয় পানি পেতে দিঘি ও খাল খনন করতেন। মুঘল প্রশাসন নদী ও খালের নৌপথ ব্যবহার করে রাজস্ব ও পণ্য পরিবহন করত। 1864 সালে প্রথম ব্রিটিশ শাসনামলে দ্য ক্যানাল অ্যাক্ট করা হয়। এটি ছিল এই অঞ্চলে নদী, খাল ও পরিবেশ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক আইনি দলিল। আধুনিক বাংলাদেশে খাল খননের বিষয়টি এক অনন্য উচ্চতায় পৌঁছায় 1970-এর দশকের শেষ ভাগে। 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক যুগান্তকারী কর্মসূচি শুরু করেন, যার নাম খাল খনন বিপ্লব। স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এ আন্দোলনের রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আপামর জনতা অংশগ্রহণ করেছিল। সেই সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 6,000 কিলোমিটার খাল খনন করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে সেচের পানির ব্যবস্থা করা এবং বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশন করে ফসল রক্ষা করা। জিয়াউর রহমানের সেই কোদাল হাতে ছবি আজও বাংলাদেশের উন্নয়ন রাজনীতির এক অবিচ্ছেদ্য প্রতীক। 49 বছর পর আবার একই দৃশ্য। বাবার মতো কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রশ্ন হলো, 49 বছর পর এই উন্নয়ন প্রকল্পের বাস্তবতা কতটুকু? উত্তর দিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। বিগত কয়েক দশক ধরেই বাংলাদেশের নদী-নালা, খাল-বিলের যে প্রাকৃতিক সংযোগগুলো, অনেকগুলোই দখল দূষণে নষ্ট হয়ে গেছে, যার জন্য কৃষি হুমকিতে পড়ছে। সেচের জন্য ভূগর্ভস্থ পানির সংস্থান করতে হচ্ছে, অথবা অন্য অনেক জায়গা থেকে পানির ব্যবস্থা করতে হচ্ছে, যেটা ব্যয়বহুল। বর্তমান সরকারের খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছে, তা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় ঘটনা। বাংলাদেশকে বাঁচাতে গেলে আমাদের নদী, জল, পরিবেশ এবং কৃষি এটাকে রাখতেই হবে। বিশেষ করে এখন আন্তর্জাতিকভাবে যে অস্থিরতা চলছে, সেখানে কিন্তু খাদ্য নিরাপত্তা অভ্যন্তরীণভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর সেখানে কৃষির উপর নির্ভরতা বাড়ানোর বিকল্প নেই। এবারে আসি পানি প্রবাহের বিষয়টিতে। খাল খনন করলেই কি খালে পানি প্রবাহ থাকবে? এমন প্রশ্ন ছিল অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদের কাছে। বিচ্ছিন্নভাবে খাল খনন করে সুফল পাওয়া যাবে না। খাল, নদী, জলাশয়, জলাধার সব মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেখতে হবে কোথায় খাল পুনরুদ্ধার করা লাগবে, কোথায় নদী পুনরুদ্ধার করা লাগবে। আবার শুধু নদী পুনরুদ্ধারের পাশাপাশি উজান থেকে যে পানিটা আসছে, সেই উজানের দেশের সাথে আমাদের যে ডিপ্লোমেসি, অর্থাৎ ওয়াটার ডিপ্লোমেসি, সেটাও প্রয়োজন। খাল খনন হবে, কিন্তু উজান থেকে পানি না আসলে তো সেই খালগুলোতে প্রবাহ থাকবে না। তাহলে এটা অবশ্যই একটা সমন্বিত পরিকল্পনার অংশ। সুতরাং খাল খনন এখন শুধু ঐতিহ্য ধরে রাখা নয়, বাস্তবতাও। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম 6 মাসে 1,200 কিলোমিটার খাল খনন করা হবে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।